আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি এস ক্যাশ পে রিভিউ করব। এস ক্যাশ পে মূলত একটি প্রজেক্ট যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা হয়েছে এবং এস ক্যাশ পেটা মূলত করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যাংকিং সেক্টরে যে সমস্ত অ্যাপ ইউজ করি বা এটিএম ইউজ করি, এই এটিএমগুলো আসলে কীভাবে কাজ করে, সো সেই জিনিসটা বোঝার জন্য আমার এই প্রজেক্টটা করা এবং আমি কিছুক্ষণের মধ্যে এই প্রজেক্টটা রিভিউ করব। সো আমার প্রজেক্টে শো করার আগে আমি ইউআইইউ অ্যাপ ফর্ম সম্পর্কে কিছু কথা বলবো। এই প্রজেক্টটি মূলত ইউআইইউ অ্যাপ ফর্মের জন্য করা হয়েছে, যেখানে প্রোগ্রামিং ফর বিগিনার্স সিজন 1-এ এখানে আমি পার্টিসিপেট করে এবং এখানে এই প্রজেক্টটা সাবমিট করে আমি সেকেন্ড রানার্স আপ হই। সো এটা মূলত একটা কন্টেস্ট ছিল, বাট এখানে ওয়ার্কশপ হিসাবে এই প্রোগ্রামিং ফর বিগিনার্স যে ওয়ার্কশপটা হয়, এখানে প্রচুর আমাদের যারা মেম্বার্স আছে সবাইকে মিলে আমাদের বড় ভাইয়ারা আছে, তারা তাদের নলেজ লেভেল বা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে এবং বিভিন্ন প্রজেক্ট বা আমরা যেখানে যেখানে দুর্বল সেই জায়গার উইকনেসটা দূর করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও বড় ভাইয়েরা আমাদের ক্লাস নিয়ে থাকে এবং ইউআইইউ অ্যাপ ফোরামের অনেকগুলো কাজ রয়েছে, যেটা আপনি আমাদের ইউআইইউ অ্যাপ ফোরামের পেজে গেলেই বুঝতে পারবেন। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে ইউআইইউ অ্যাপ ফোরামের পেজ লিঙ্কটা দিয়ে দিব। এখানে প্রচুর পরিমাণে ওয়ার্কশপ হয়, লাইক সি প্রোগ্রামিং, পিএসপি, জাভাস্ক্রিপ্ট। সো অনেক ওয়ার্কশপ আছে, ইভেন পাইথন নিয়েও কাজ করা হয়। সো আপনারা জাস্ট তাদের পেজ থেকে একটু ঘুরে আসবেন। অ্যান্ড রাইট নাও আমি চলে যাবো আমার প্রজেক্ট রিভিউতে। তো ফার্স্ট অফ অল আমরা এস ক্যাশ পের প্রজেক্ট ফাইলটা ওপেন করব বা সি ফাইলটি ওপেন করব। সো এখানে অলমোস্ট আমরা বিভিন্ন যা ফিচার্স দরকার একটা অনলাইন বেস ব্যাঙ্কিং সিস্টেমের জন্য যা দরকার রিকোয়ারমেন্ট, তার সব কিছু আমরা এখানে রাখছি। সো একটা অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমের জন্য যা রিকোয়ারমেন্ট তার সমস্ত কিছু আমরা এখানে রেখেছি এবং আমার এখানে টোটাল কোডের সংখ্যা 1790 লাইন। ওকে, সো এরপর আমরা আগে প্রজেক্টটা ওপেন করে কাজ করে দেখি। সো এস ক্যাশ পে ওপেন করলে আমাদের এখানে প্রথমে ওয়েলকাম জানাবে, হ্যালো স্যার, ওয়েলকাম টু এস ক্যাশ পে। সো এখানে আমার নাম দেওয়া আছে অ্যান্ড প্লিজ চয়েস ওয়ান অফ ইউর অপশন বিলো। সো আমাদের ফার্স্টে আমরা সাইন আপ করতে পারি। ওকে, সো আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, সো আমি টু চাপ দিব অ্যান্ড ফার্স্টে আমার নাম দিব, দেন পাসওয়ার্ড দিব। ওকে, সো 1 2 3 4 আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন ইন্টার করলাম অ্যান্ড এখানে ডিপোজিট করতে হবে কিছু টাকা। সো আমি 5000-এর মতন ডিপোজিট করলাম। ওকে, সো অ্যানাদার অ্যাকাউন্ট নো দিব এবং আমরা সাইন ইন করার ট্রাই করবো। ওকে, সো এবার আমাদের অপশন দিয়েছে সাইন ইন অ্যান্ড সাইন আপ। সো আমরা সাইন ইন দিব, দেন আমরা এখানে আমাদের নামটা দিব, দেন পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, সো এখানে দেখেন ওয়েলকাম মেসেজ হিসেবে দিচ্ছে হ্যালো শাহ স্যার, ওয়েলকাম টু এস ক্যাশ পে। ওকে, এখন লগ ইন করার পর ওয়েলকাম পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি যেটা আমরা সচরাচর বিকাশ বা রকেটে এই সিস্টেমগুলো দেখতে পারি, অথবা আমরা যদি যখন এটিএম বুথে যাই টাকা ক্যাশ আউট করতে, তখন কিন্তু এই ধরনের অপশনগুলো আমরা দেখতে পারি আমাদের স্ক্রিনে। সো সেম সিস্টেমগুলো আমি জাস্ট সি কোডের মাধ্যমে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি এখানে শো করানোর চেষ্টা করেছি। ওকে, সো আমাদের ফার্স্টে দিচ্ছে হ্যালো শাহ স্যার, ওয়েলকাম টু এস ক্যাশ পে। ওকে, সো এরপর আমাদের অপশন দেখতে পাচ্ছি আমরা চেক ব্যালেন্স, ডিপোজিট, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, পে বিল, স্টেটমেন্টস, বাস টিকিটস, ট্রেন টিকিটস, মুভি টিকিটস অ্যান্ড দেন এক্সিট করার একটা অপশন দেওয়া হয়েছে। টোটাল 10টি অপশন রয়েছে। আমাদের অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা শেষ, এখন আমরা চাইলেই সাইন ইন করতে পারবো। ওকে, সো সাইন ইন করার জন্য আমাদের ফার্স্টে 1 নম্বর অপশন ইউজ করতে হবে, দেন ইন্টার করব এবং এখানে এরা আমাদের ইউজার নেম চাচ্ছে, আমরা ইউজার নেম হিসেবে শাহ দিয়েছি এবং পাসওয়ার্ড কিছু একটা দিয়েছি যেটা আমরা ভুলে গেছি। সো আমাদের বলা হয়েছে যে ইউ ইন্টার ওয়ান টাইম রং ইনফরমেশন, ইউ ক্যান ট্রাই 2 more টাইম। ওকে, সো আমরা এখানে টোটাল 3বার লগ ইন করতে পারবো যদি ভুল পাসওয়ার্ড দিই, বা ট্রাই করতে পারবো আর কি 3বার। ওকে, 3বারের বেলায় আর আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে না, অ্যাকাউন্টটা কিছু সময়ের জন্য ব্লক করে দেওয়া হবে। ওকে, সো আমরা যদি আবার সাইন ইন দিই অ্যান্ড আমরা নাম ভুল দিলাম অ্যান্ড পাসওয়ার্ডও ভুল দিলাম, দেখেন আবার দেখাচ্ছে ইউ ইন্টার 2 টাইম রং ইনফরমেশন, ইউ ক্যান ট্রাই ওয়ান মোর টাইম। ওকে, সো আমার হাতে মাত্র একবার সময় আছে এইখানে ঢোকার। এবার যদি আমি ভুল করি দেন আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, আমি আর কিছু সময়ের জন্য আর কি ঢুকতে পারবো না। ওকে,
সো আমি এবার সাইন ইন করবো এবং সঠিক পাসওয়ার্ড এবং সঠিক নেম ইউজার নেম দিব। ওকে ওকে ডান। সো আমাকে এখন ওয়েলকাম পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে বলা হয়েছে হ্যালো স্যার, ওয়েলকাম টু এস ক্যাশ পে। ওকে, সো আমাকে এখানে এখন কিছু অপশন দেখানো হচ্ছে, প্লিজ চুজ অন অফ দ্য অপশন বিলো। সো নর্মালি আমরা বিকাশ অথবা রকেট ইউজ করে অভ্যস্ত, বাট আমরা কেউ জানি না কিন্তু এটা আসলে কীভাবে কাজ করে। ওকে, সো এর জন্য আর কি আমার এই প্রজেক্টটা করা, যে ব্যাঙ্কিং সেক্টরের প্রজেক্টগুলো বা অ্যাপ্লিকেশন বলেন বা সফটওয়্যার বলেন, এগুলো আসলে কীভাবে কাজ করে। ওকে, সো এইখানে আমি একটা বিকাশ অ্যাপ বলেন বা এটিএম বুথ বলেন, সো যত ধরনের ফিচার্স এরা ইউজ করে তার সমস্ত কিছু কিন্তু আমার এখানে অ্যাড করে নিয়েছি আমি। সো ফার্স্টে আমরা 5,000 টাকা ডিপোজিট করছি। সো এখন আমরা চাবো যে দেখি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ওকে, সো আমি ইউর সিলেকশনে 1 দিলাম অ্যান্ড রাইট নাও আমরা ব্যালেন্স চেক করব। ওকে, সো ব্যালেন্স চেক করার সময় দেখতেছি আমাদের ইউর অ্যাভেলেবল ব্যালেন্স ইজ 5,000 টাকা। ওকে, উড ইউ লাইক টু ডু অ্যানাদার ট্রানজেকশন? সো আমি এখন ডেফিনেটলি ইয়েস দিব অ্যান্ড ইয়েস দিলাম অ্যান্ড এখানে আমরা চাইলে কিন্তু ডিপোজিট করতে পারবো। ওকে, সো আমি 2 দিয়েই চুজ 2 দিব অ্যান্ড দেন ডিপোজিট করতে চাই আমি 5,000 টাকা আবার ডিপোজিট করব। ওকে, সো রাইট নাও আমার অ্যাকাউন্ট নিউ ব্যালেন্স দেখেন 10,000 টাকা। ওকে, সো আমাকে আবার আস্ক করা হয়েছে উড ইউ লাইক টু ডু অ্যানাদার ট্রানজেকশন? সো আমি এবারও ইয়েস দিলাম। আমাদের এখানে কিন্তু মোবাইল রিচার্জ অপশনটাও আছে। আমরা নর্মালি কিন্তু বিকাশ অথবা রকেটের মাধ্যমে বা যে কোনো এটিএম বুথের মাধ্যমে অনেক সময় মোবাইল রিচার্জ করি। ওকে, সো দেখা যাক আমাদের এই মোবাইল রিচার্জটা কীভাবে কাজ করে। ওকে, সো আমাকে ফার্স্টে জানানো হচ্ছে যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। ওকে, সো ফার্স্টে ইউ এন্টার ইউর মোবাইল নাম্বার টু রিচার্জ। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি। ওকে ডান, অ্যান্ড দেন এখানে আমি অ্যামাউন্ট হিসেবে 500 দিলাম। ওকে ডান। সো ইয়োর ভার্চুয়াল পে মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ টেক 500 ফর নাম্বার ওয়াজ সাকসেসফুল। ওকে, সো আমার ফোনে 500 টাকা রিচার্জ হয়েছে এবং আমার অ্যাকাউন্টে রাইট নাও 9,500 টাকা রয়েছে। সো সমস্ত হিসাব সাথে সাথে দিচ্ছে। দেন আমরা এখন ইয়েস দিব। দেন আমাদের এখানে কিন্তু ক্যাশ আউটের অপশন আছে, যেন আমরা নর্মালি সচরাচর বাইরে যাই যখন আমাদের কাছে টাকা থাকে না তখন কিন্তু ক্যাশ আউট করে থাকি। সো এখানে ক্যাশ আউটের অপশন আছে, আমরা দেখি 500 টাকা ক্যাশ আউট করার ট্রাই করবো। সো এখানেও দেখেন 500 টাকা ক্যাশ আউট হলো এবং আমার ব্যালেন্স কত আছে সেটাও কিন্তু আমাকে জানাই দিয়েছে। ওকে, সো ডান। এরপর আমরা কিন্তু এখানে চাইলে মেক পেমেন্ট অপশন আছে, যেখানে যার মাধ্যমে আমরা অনলাইন শপিং বলেন অথবা আমরা কোথাও গেলে আমাদের বিকাশের মাধ্যমে কিন্তু পে করি অনলাইন পেমেন্ট। যেখানে আমরা এখানে দেখেন ইউ এন্টার ইউর মার্চেন্ট নাম্বার। সো মার্চেন্ট নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা পে করে দিতে পারি এবং কত টাকা হয়েছে সেটাও কিন্তু আমরা পে করে দিতে পারবো। সো আমাদের এখানে 2,000 টাকা দিই আমরা। ডান। সো আমাদের অ্যাকাউন্টে রাইট নাও 700 টাকা আছে। ওকে, সো 700 টাকা আছে, সরি 7,000 টাকা আছে। আমরা 2,000 টাকা পে করে দিচ্ছি, রাইট নাও 7,000 টাকা আছে। ওকে, এখন আমাদের এখানে আবার একটা অপশন আছে পে বিল। ওকে, সো পে বিলে এখানে দেখেন আমাদের ইলেকট্রিসিটি বিল আছে, ইলেকট্রিসিটি, তারপর গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, টেলিফোন, ইরিগেশন, আদার্স। সো বিকাশে যা যা সিস্টেম আছে বা অনলাইন পেমেন্টে যা যা সিস্টেম আছে এগুলো আর কি এখানে। সো আমি চাচ্ছি ইন্টারনেট বিল দিব। সো 4 দিলাম অ্যান্ড বিল আইডি দিলাম এটা, অ্যান্ড পে বিল কত হবে সেটা আমি সাপোজ 500 টাকা। ওকে ডান। সো আমার পে বিল সাকসেসফুল এবং অ্যাকাউন্টে এখন রাইট নাও 6,500 টাকা আছে। দেন এন্টার করব এবং এবার যাই আমরা ট্রেন টিকিট, বাস টিকিট, তারপর স্টেটমেন্ট আমরা পরে যাব। সো আমরা চাইলে এখন ট্রেন টিকিট কিনবো। ওকে, সো আমরা এখন চয়েস করব 9 এবং ট্রেন টিকিটে ট্রেন। সো এখানে আমাকে ফার্স্টে আমার নাম আস্ক করা হয়েছে, শাহ, আমি দিলাম এবং কয়টা সিট নিতে যাচ্ছি। সো আমি 2টা সিট নিব অ্যান্ড আমাকে প্রেস ইন্টার টু ভিউ অ্যাভেলেবল ট্রেন। সো আমি ইন্টার দিলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো এক্সপ্রেস আছে সবগুলো ট্রেনের লিস্ট প্লাস কখন যাবে, এর চার্জ কত, সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমাকে। ওকে, সো এখানে চিটাগাং মেল অনেকগুলো আছে আর কি, রংপুর এক্সপ্রেস। সো আমি রংপুর এক্সপ্রেস ইউজ করব, এই জন্য আমাকে ট্রেন নাম্বার 1005 আমি টাইপ করব অ্যান্ড দেন এন্টার করব। অ্যান্ড আমার এখানে দেখেন বিল হচ্ছে 620 টাকা করে এবং 7 AM আর টাইম দিচ্ছে আর কি। সো ওকে, সো আমি এন্টার করলাম। এখন দেখেন আমার নাম দিচ্ছে, ট্রেন নাম্বার দিচ্ছে এবং রংপুর এক্সপ্রেস আর
চার্জ কত হয়েছে সেটা আমাকে কিন্তু উল্লেখ করে দিচ্ছে, দেখেন 1240 টাকা। ওকে, সো কনফার্ম ইউর টিকিট, সো ইন্টার করবো অ্যান্ড রাইট নাও আমার কাছে কত টাকা আছে সেটা কিন্তু এখন দিয়ে দিল। ওকে, 5260 টাকা রাইট নাও আছে। সো আমি এখন আবার অ্যানাদার ট্রানজাকশন করবো। সো এখানে আরও একটা ফিচার আছে যেখানে আমরা ঘরে বসে থেকে কিন্তু মুভি টিকিট দিতে পারবো, আমাকে আর লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। ওকে, সো ইয়ার সিলেকশন 10 দিলাম অ্যান্ড দেখেন অ্যাকশন মুভি, ওয়ার মুভি, অনেকগুলো অপশন আছে যেখানে আমরা প্রি অর্ডার বা বুক করে রাখতে পারবো। সো এটার জন্য কিন্তু আমাদের আগে অ্যাডভান্স কোনো পে করতে হবে না, সো পেটা পরে করা যাবে। রাইট নাও আমরা এখানে অ্যাডভান্স বুক করে রাখতে পারবো। ওকে, সো আমি যাচ্ছি ওয়ার মুভি দেখতে যাচ্ছি, দেন আমাকে 3টা মুভি অপশন দিল, আমি 1 ইউজ করলাম অ্যান্ড আমার মুভি কনফার্ম হয়ে গেছে, বুক হয়ে গেছে। দেন আমাকে আবার লগ ইন করতে হবে। ওকে, সো আমি এবার সাইন ইন করি, দেন দিলাম অ্যান্ড পাসওয়ার্ড দিব অ্যান্ড রাইট নাও আমি চেক করবো যে আমার ব্যালেন্স কত আছে। সো রাইট নাও 5260 টাকা রয়েছে। ওকে, ডান। সো ফাইনালি আমরা সব কয়টা অপশন চেক করে রাখছি এবং চেক করে দেখেছি, এবং ফাইনালি আমাদের শুধুমাত্র স্টেটমেন্টসটা এখনও রয়ে গেছে। সো আমরা এখন 7 নম্বর অপশনটা সিলেক্ট করব অ্যান্ড স্টেটমেন্ট দেখব। স্টেটমেন্টস মূলত আমাদের কি কি কাজ করছি বা কি কি খরচ করেছি আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত অ্যাক্টিভিটি এখানে শো করবে। সো ফার্স্ট অফ অল আমরা ডিপোজিট করে দিয়েছি, যে অ্যাকাউন্ট খোলার পর আবার আমরা 500 টাকা ডিপোজিট করেছি, দেন আপনার 5000 টাকা ক্যাশ ইন করেছি, সেটারও রেকর্ড এখানে শো করতেছে, যে ফার্স্ট টাইম আমরা ডিপোজিট করেছি বা ক্যাশ ইন করেছি সেই রেকর্ডটা এখানে শো করছে। এবং 500 টাকা আমরা ফোন রিচার্জ করেছি সেটাও দিয়েছে, এবং ক্যাশ আউট করা হয়েছে 500 টাকা, দেন মেক পেমেন্ট করেছি 650 টাকা অ্যান্ড 1200 টাকা পে বিল করা হয়েছে, যেটা ট্রেন টিকিট হিসেবে কাউন্ট হয়েছে। এবং এখানে আপনার পরবর্তীতে আমরা 500 টাকা ক্যাশ ইন করেছি। সো সমস্ত ডিটেলস আর কি আমাদের এখানে শো করবে, যেটা স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা বলে থাকি। সো ওভারঅল যা যা ব্যাঙ্কিং সেক্টরের প্রয়োজন তা সবটাই কিন্তু আমরা একটা নর্মাল এটিএম সফটওয়্যার বা বিকাশ অ্যাপের মতন এই অ্যাপগুলো কীভাবে কাজ করে সেটা নিয়ে মূলত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি আমার এই প্রজেক্টের মাধ্যমে। আর এখানে আমরা মূলত সবাই ইউজ করি, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের অলরেডি জীবনের আমরা যে ভোগান্তির মধ্যে পড়ি সেই ভোগান্তিটা কিন্তু অনেক বেশি লাঘব করে দিচ্ছে এই সমস্ত অ্যাপ বলেন, সফটওয়্যার বলেন, আমাদের জীবন ব্যবস্থাটাকে আরও বেশি সহজতর করে ফেলছে। আমরা ঘরে বসে থেকেই সব কাজ করতে পারছি এই সমস্ত অ্যাপের জন্য। ওকে, সো এর জন্য আর কি আমার ব্যাঙ্কিং সেক্টরে এই অ্যাপটি বা প্রজেক্টটা নিয়ে কাজ করা। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের অ্যাপ ফোরামের পেজ থেকে ঘুরে আসতে কখনোই ভুলবেন না, অবশ্যই ঘুরে দেখবেন, কজ আরও অনেক বেশি ইনফরমেশন আমাদের অ্যাপ ফোরামের পেজে রয়েছে। আমাদের অ্যাপ ফোরামে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে যা আপনাকে নতুন কিছু শেখাতে পারে। সো অবশ্যই আমাদের অ্যাপ ফোরামের পেজ ভিজিট করে আসবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা দেখার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।